গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখুন আমার সামনে কি একদম সবুজ একদম জায়গা একটা। এই হোটেলটা এত সুন্দর একটা পজিশনে যে চারিপাশে শুধু সবুজ আর সবুজ। একদিনের জন্যই আসা, কিন্তু খুব ভালো লাগে না এরকম একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশে থাকতে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আজ সকাল সকাল বেরিয়ে যাব। তো এই ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। গুড মর্নিং। তো একদম সকাল সকাল উঠেই একটু ভিডিওটা শুরু করলাম। এখন যাবো সব রেডি হতে। আজ আমরা বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন থেকে, আমাদের ট্রেন আছে মালদা যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন আজকে আমার লাগেজপত্র তো মোটামুটি সব গোছানো কমপ্লিট করে ফেলেছি। এই যে সব গুছিয়ে নিয়েছি, শুধু স্নান করব, আর স্নান করে রেডি হয়ে স্নান করে চলে আসলাম। এবার চট করে একটু রেডি হবো ফটাফট। ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে এখন করতাল বাজাতে ব্যস্ত। বাজাও বাজাও, শোনাও, বাজাও। হ্যাঁ, এই ওর ভিডিও গেমটাও চার্জ হয়ে গেছে, এখন একটু করতাল বাজাচ্ছে। আর কর্তাবাবু গেছে স্নানে। তো কর্তাবাবুর স্নান হলেও কিন্তু আমরা এবার যাব একটু টিফিন করতে। আমাদের ট্রেনের টাইমটা একদম অন্যরকম, মানে আমাদের এখান থেকে বোলপুর থেকে 11:30টায় ছাড়বে ট্রেনটা, আর বাড়ি মানে মালদা টাউন পৌঁছাবে সেই 3:30টার মতো। তো দুপুরে খাওয়া দাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আমরা 10টার সময় আর কোনো টিফিন করবো না, আমরা একবারে ভাত খেয়ে বেরিয়ে যাবো। আর পাউরুটি, কলা, মিষ্টি এসব নেওয়া হয়েছে রাস্তায় টিফিনের জন্য। বা ট্রেনে তো প্রচুর জিনিস ওঠে বাইরে হয়, কিন্তু আমাদের মনে হয় নিজেরা যদি নিজেদের হাতের কাছে খাবারটা নিয়ে যায়, কারণ বাচ্চা মানুষ না, কখন কার খিদে লাগে। আমার যেমন খিদে কন্ট্রোল হয় না, খিদে পেলেই তাড়াতাড়ি করে খাবার চাই। তো ওই জন্য কিন্তু আমরা খাবারটাকে নিয়ে যাই। তো ওই জন্য হচ্ছে এখন আমরা একদম 10টার সময় সবাই স্নান টান করছে। তো একদম 10টার সময় বেরিয়ে আগে খাওয়া দাওয়া খাবো, তারপরে কিন্তু লাগেজ নেবো, বেরিয়ে যাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি, এখন আমরা দুপুরের লাঞ্চ করব বেলা 10টায়, না অনিরণ? হ্যাঁ, দুপুরের লাঞ্চ হবে বেলা 10টার সময়। আর এই হোটেলটায় আমরা এত সুন্দর একটা জায়গায়, এই সিঁড়িগুলো কি কম বড়, পুরো এরিয়াটা বিশাল বড় বিশাল বড়। এটা পুরোটা এখনো কাজ কমপ্লিটই হয়নি, কমপ্লিট হলে তো আরও সুন্দর হয়ে যাবে। কি গো, সকালবেলায় কি খেলে সোনা বাবা? কি খেলে বলে দাও। অনেক কিছু ছিল, তার মধ্যে বাবুর পছন্দের কিছু। আচ্ছা, ভালো ছিল বলো? সকাল সকাল 10টার মধ্যে আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ, অনেক কিছু ছিল। তো চলো। হ্যাঁ, আন্দার কাছে 40, পিঙ্কির কাছে 20। বাবু সরি, তোমার লেগে গেছিল তখন পায়ে? তো আমি তো তোমাকে সঙ্গে সঙ্গে সরি বলেছি। এই স্টেশনটার এই জায়গাটা সুন্দর না বাবা? আমরা দুবার চলে এলাম। হ্যাঁ, এখন কই ভিড়, এটা তো হালকা ফুলকা। হ্যাঁ, দেখে নেবে, চলো। হ্যাঁ, এই তো এটা। না, ভালো লাগে। কি রে পঙ্কজ, মিউজিয়ামটা খুলে নি না? এত সকালে খুলবে না।
কত নাম্বারে লাগবে? রামপুরহাট যাচ্ছিলাম তখন আমি ছিলাম ওই পাশে, তো ওই পাশ থেকে ফারাক্কা ব্যারেজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের মধ্যে যদি কেউ নতুন থাকেন তাহলে আমার একটু কিছুটা আগের ভিডিওতে গিয়ে দেখুন, পুরো ফারাক্কা ব্যারেজটা খুব সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। আর আজকে আমি বসেছি জানলার এপাশে, তো এপাশ থেকে পুরোটা আমি ব্যারেজটাকে নিতে পারছি। আর এই যে সামনে যে একটা রাস্তা দেখছেন সেটা কিন্তু নতুন তৈরি হয়েছে। এবার হয়ে গেল আমাদের নামার সময়। মালদাতে শুধু আমরাই নামবো, বাকিরা সব আরও একটু পরে, মালদা থেকে আরও দুটো স্টপেজ পরে গিয়ে নামবে। আমরাই একমাত্র মালদাটা আমরা নামবো। তো আমাদেরও ব্যাগপত্র রেডি করে বসে আছে। এই 3টে দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম। তবে চলুন বাড়ি গিয়ে বাকি ভিডিও। তো দেখে বুঝতেই পারছেন যে আমি বাড়ি পৌঁছে গেছি। আর এখন না অনেকক্ষণে বাড়ি পৌঁছেছি। বাড়ি পৌঁছে অনেক কাজ থাকে, এসেই নিজের কাজে লেগে পড়েছিলাম। প্রথমে তো ফ্রেশ হওয়া থাকে, তারপরে কাপড় টাপড় প্রচুর ছিল, তো আমি আর আমার কর্তাবাবু মিলে ওগুলো সব যতটা সম্ভব, সব নয় কিছুটা, যতটা কাজ করা সম্ভব সব কিছু করে মানে এক নাগাতারে একদম যেন করে গেছি। যেহেতু যখন আমরা এলাম তখন ওয়েদারটা এত ভালো ছিল, আর তারপরে মানে আমরা বাড়ি ঢুকেছি আর মুষলধারে বৃষ্টি পড়েছে, মুষলধারে। তো ভালো একটা হয়েছে যে বাড়ি পৌঁছে যাওয়ার পর বৃষ্টিটা এসেছে। ওই বৃষ্টি যদি আমরা রাস্তায় পেতাম তো টোটোতে আসতে গিয়ে বৃষ্টি পেলে কিন্তু পুরো লাগেজটাই ভিজে যেত। তো যাক সব কিছু মানে আগে পরে এত সুন্দরভাবে এই মানে ঘোরাটাতে আমরা বৃষ্টি পেয়েছি, যার জন্য ওয়েদারটা খুব ভালো পেয়েছি। গোটা 3 দিনে ওয়েদারটা আমরা খুবই ভালো পেয়েছিলাম। আর আজকেও তাই, বাড়ি ঢুকেছি তারপরে বৃষ্টিটা এসেছে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা সময় কাটালাম এই 3 দিন। আর ব্যাস এবার আজ থেকে আবার এই পুরনো ছন্দে ফেরত আসা। তো ভাবলাম না, সেই শান্তিনিকেতন থেকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা এন্ড তো করতে হবে, তাই এখন রেস্ট একটু নিলাম, নিয়ে বললাম না একটু ভিডিওটা এন্ড করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। আবার পরের দিন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।